গতকাল একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। কেমন আছেন সবাই? আপনাদের সাথে কথা না বললে না ভালোই লাগে না। প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে, একদিন ভিডিও শেয়ার না করলে আমার কেন জানি ভালোই লাগে না। এখান থেকে আমার কোনো প্রফিট নাই, বাট আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে, তাই প্রতিদিন আমি ভিডিও দেই, কষ্ট করে ভিডিও বানাই। কারণ আপনারা আমার একটা ছোট্ট পরিবার, আর আপনাদের সাথে আমার ছোট ছোট সুখ দুঃখ এগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। তো নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কদিন আগে আমরা একটু বাইরে গিয়েছিলাম, তখন এই কর্নগুলো নিয়ে এসেছিলাম, আপনাদেরকে তো গত পর্বেই বলেছি। তো এখন এগুলোকে ফ্রোজেন করার জন্য আমি হাফ বয়েল করে নিচ্ছি, মানে ফুটন্ত গরম পানিতে 5 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। তারপর পানি একদম ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। কর্ন কিন্তু অনেক রেসিপিতে ইউজ করা হয়, যেমন পিৎজা, স্যান্ডউইচ, আরও অনেক রেসিপিতে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো কর্ন যেহেতু সারা বছর পাওয়া যায় না, আর আমার যেহেতু একটা রান্নার চ্যানেল আছে, তাই আমি যেটা করি কিনে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। তো সেই হিসেবে আজকে করলাম আর কি ফ্রোজেন। যাই হোক, সকাল সকাল আপনাদের ভাইয়া সবজি বাজার করে নিয়ে এসেছে, আমি সেগুলোই বের করছিলাম। এখন তো বাজারে শীতের সবজি একদম তরতাজা পাওয়া যায়, ভরে গেছে এমন একটা অবস্থা। আর শীতের সবজি আমার বরাবরই খুবই পছন্দের। শীতের সবজি দিয়ে বিভিন্ন ধরনের তরকারি, ভাজি এগুলো খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি এগুলো তো বেশ মজা লাগে। তবে আমার যেহেতু হাইপোথাইরয়েড আছে, যার কারণে ফুলকপি, বাঁধাকপি এগুলো একটু এড়িয়ে চলতে হয়। তারপরও আমি আসলে তেমন একটা নিয়ম মানি না, এগুলো আমি খুব মজা করে খাই, কারণ 2-3 মাসেই তো এই শীতের সবজিগুলো পাওয়া যায়, তাই না? তো আগেরও অনেকগুলো সবজি ফ্রিজে এখনও পড়ে আছে, তারপরও আপনাদের ভাইয়া এখানে আরও কিছু সবজি নিয়ে এসেছে। আমি তাই ওকে বললাম যে আগের সবজি তো এখনও শেষ হয় নাই, তুমি কেন আবার সবজি নিয়ে আসলে? তো সে বলল তরতাজা সবজি দেখেছে, এই জন্য ওর খুব ভালো লেগেছে, এই জন্য নিয়ে আসছে। যাই হোক, বাচ্চাদের জন্য পাউরুটি আনতে গিয়েছিল, তখনই ও এই সবজিগুলো নিয়ে এসেছে আর কি। এখন আমি সবজিগুলো কাগজের ব্যাগ থেকে বের করে পলিথিনে করে রেখে দিচ্ছি, কারণ কাগজের ব্যাগে রাখলে না একদম কদিন পরে এগুলো কেমন জানি চুপসে যায় আর কি, আর পলিথিনে রাখলে ফ্রেশ থাকে। তো সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে এখানে সকালে নাস্তা বানানোর জন্য চলে এসেছি। আপনাদের ভাইয়া আজকে বলেছে রুটি খাবে। আমি আবার সব কিছু পারলেও রুটি বানাতে পারি না। আমার রুটি কখনো গোল হয় না, দেখা যায় অনেক সময় নরম হয়ে যায়। তাই আমি সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড খালাকেই বলেছিলাম কিছু রুটি বানাতে। তো উনি বানিয়ে দিয়ে গিয়েছিল, সেগুলো এখানে সেঁকে নিচ্ছিলাম নাস্তার জন্য। আজকে আমার খুব রুটি দিয়ে ডিমের অমলেট খেতে ইচ্ছা করতেছে। তো শীতের সময় ধনেপাতা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমের অমলেট খেতে আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। তো আজকেও ভাবলাম যে করে নিই সেভাবে, তাই এখানে ডিমের অমলেটটা ভেজে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ফুলকপি আলু দিয়ে ভাজিও করেছি একটা। সকালে নাস্তা খাওয়ার পর দুপুরের ভাত চড়িয়ে দিয়েছি চুলাতে। আর এই ছোট্ট পাতিলে যে পরিমাণ ভাত রান্না করব, সেগুলো আমাদের রাত পর্যন্ত হয়ে আরও বেঁচে যায়, কারণ আমাদের বাসায় ভাত খুব একটা কেউ খায় না, আপনাদের ভাইয়াই খায়। আমি তো রাতে রুটি, পরোটা এগুলোই খাই, বাচ্চারা তো দুপুরে ভাত খায় না।
তো সকালে যে ভাজিটা করেছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি। তো এখান থেকে আমি 250 গ্রামের মতো শিম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। আজকে আপনাদের সাথে ভীষণ রকম মজার একটা শিমের ভর্তা রেসিপি শেয়ার করব। তো শিমের সাথে কিছু কাঁচামরিচও আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে বয়েল করে নিতে হবে। বয়েল করার জন্য আমি আগে পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমি যেভাবে এই শিমের ভর্তাটা করি আপনারা একবার হলেও করে দেখবেন, ট্রাস্ট মি, খুবই মজার খেতে। আপনারা কিন্তু সত্যি বারবার বানিয়ে খাবেন এই ভর্তাটা। তো শিমগুলো আমি এখন পানির মধ্যে দিয়ে দিলাম, আর এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম নরম করে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি শিমগুলোকে সেদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর এর যে আষ্টে অংশটা আছে বোটার দিকে, সেই আষ্টে অংশটা কিন্তু টেনে ফেলে দিতে হবে। আর শিম সেদ্ধ হয়ে গেলে এটা খুব সহজে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে একদম মিহি করে ব্লেন্ড করবেন না, একটু আষ্টে ভাব যেন থাকে শিমে, সেটা খেয়াল রাখতে হবে। চুলায় আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি রসুন দিচ্ছি না, তবে আপনারা চাইলে রসুনও দিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিলাম। এখন পেঁয়াজটাকে নরম করে ভাজবো। তার আগে এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের ভর্তার কালারটা একদম সুন্দর সবুজ হবে। ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। একটু পরেই দেখবেন পেঁয়াজটা নরম হয়ে যাবে। তখন আমাদের শিম যেটা আমরা ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে। আমি আসলে কাজটা সহজ করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে বা হাত দিয়ে কচলেও নিতে পারেন। যার যেরকম সুবিধা সেরকম করে নেওয়া যায় আসলে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ আর তেলের সাথে। তারপর 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজলে দেখবেন আমাদের ভীষণ রকম মজার এই শিমের ভর্তা তৈরি হয়ে যাবে। শীতের সিজনে আপনারা একবার হলেও এই ভর্তাটা করে দেখবেন। সত্যি বলছি, এটা খেতে অসম্ভব মজার। এই একটা ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। নামানোর আগে আমি আরও কিছুটা ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব। এই তো সিম্পল আমাদের শিমের ভর্তা রেসিপি, কিন্তু খেতে অনেক মজা। আর আজকের ভর্তাটা মাশাআল্লাহ এত মজা হয়েছে, ঝাল ঝাল। এই একটা ভর্তা দিয়ে আমি আজকে দুপুরে ভাত খেয়েছি। তারপরে বিকালে একটু ছাদে উঠেছিলাম। আমি যখন ছাদে উঠি তখন মাগরিবের আজান দিচ্ছিল। কেন জানি খুব বাইরে যেতে ইচ্ছা করছিল, তাই ছাদে এসেছি। নর্মালি তো তেমন একটা ছাদে আমাদের যাওয়া হয় না, আজকে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে